উত্তর মুশাররফপুর জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা সিফাতুল্লাহ বিন সুলতান সাহেবকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়ান সাউন্ড আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. বিতাড়িত মুরতাদ অভিশপ্ত শয়তানের কবল থেকে নিজেকে আত্মরক্ষা করি, আশ্রয় চাই সেই মহান মনিব মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকট, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শয়তানের আশ্রয় থেকে সাহায্য পানাত দেবেন যিনি, তিনি কে? আল্লাহ। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدقت يا ربنا. أو قال تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله. নবীর প্রতি সকলের মহব্বত আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে তাহলে সেই নবীর প্রেমে মাতাওয়ারা হয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কোন জামিনের
মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা বলেন? কখন কার কখন মৃত্যু হবে আমরা কেউ কি জানি? কোন গোরস্থানে, কোথায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে নাকি বাঘের পেটে অথবা নদী গর্ভে বিলীন হতে পারি, আমার আপনার কখনো কেউ সেটা জানি না। কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দেবে, কে জানিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। ঠিক কিনা বলেন? কারা আমায় গোসল দেবে, কে জানিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, কাহার মোনাজাতে আমি খোদার রহম পাবো। ঠিক কিনা বলেন? মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ এই নিয়ে আমাদের জীবন। কখন কার মৃত্যু হবে, কে আপনাকে কাঁধে নিয়ে যাবে, কার মোনাজাতে আপনি হবেন জান্নাতি, আমরা কেউই জানি না। এই জন্য কারোর সঙ্গে কোনো হিংসা বিদ্বেষের সাথে আমরা জড়িত থাকব না। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, কাহার মোনাজাতে আমি খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা আল্লাহ পরওয়ার। কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি। সকলে যদি সামনের দিকে এগিয়ে আসেন আমার কথা বলাটা সুবিধা হয়। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উত্তর মোশাররফপুর হিলফুল ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আবুল কালাম ভাই এবং আজকে প্রধান অতিথি হিসাবে ছিলেন মিরপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান মহোদয়। বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারবেন কিনা জানি না, তিনি অলরেডি বলে দিয়েছেন তিনি আসতে পারবেন না। যাই হোক,
তিনি যেখানে থাক আল্লাহ পাক তাকে হায়াতে জিন্দিগিতে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। সামনে উপস্থিত আছেন অত্র এলাকার কোরআন প্রিয়, কোরআন পাগল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, তরুণের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকবার, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, বাইরের গ্রাম থেকে আগত ব্যক্তিবর্গ, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রশংসা করি সেই মহান মনিব, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মুসলমানেরা যখন নির্যাতিত, নিপীড়িত, মার খাচ্ছে, সেই সময় আল্লাহ পাক 56,000 বর্গ মাইলের ছোট্ট একটি বাংলাদেশ, সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শোনার জন্য যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেজন্য সেই মহান মুনিব মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি। জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি, বেশি খুশি খুশি থাকার দরকার। এই কারণে কোরআন আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় আল্লাহ তাআলার নূরকে ফুৎকারে নিভিয়ে দিতে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চান তার এই নূরকে, পবিত্র কোরআনকে বিশ্বময় বিকশিত করতে। বলেন না সুবহানাল্লাহ। সেই দিক থেকে হিলফুল ফুজুল সংগঠন সহ এক গ্রামবাসী তাফসিরুল কোরআন মাহফিলে যে আয়োজন করেছে, আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিক, সকল বলি আল্লাহুম্মা আমিন। দরুদ পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে অন্তর থেকে সেই রসুলের প্রতি সালাম নিবেদন করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী এমন একজন নবী ছিলেন যে নবী আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ রসুল দাওয়াত দিতে যে তার দাঁত মোবারক শহীদ হয়েছে, তার শরীর থেকে রক্ত ঝরেছে, কষ্ট করেছেন অসংখ্য সাহাবা একরাম। তাদের সেই নিবিনিবু করা বাতি, প্রজ্বলিত সেই বাতিটা সারা পৃথিবীতে আজকে বিকশিত হয়েছে। সহজেই আমরা ইসলাম পেয়েছি, এই জন্য সেই রাসূলের প্রতি আরেকবার দরুদ পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় আমাকে খুব কম সময় দেওয়া হয়েছে, এর মধ্যে আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 153 আয়াত থেকে। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ পাক চান তার এই গোলাম থেকে কিছু কথা, আপনাদের কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক যদি দান করে, ইনশাআল্লাহ বলবো, সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাম বিশ্বে যখন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানরা যখন মার খায়, সম্মানিত ভাইরা আমার, সে সময় এরকম একটা তাফসীরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন এই ছবিটা যেন ওই কঠিন কিয়ামতের ময়দানে সকলের জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আলোচনা করব সূরা আল বাকারা থেকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে বলছে? যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করেছে। কাকে? কথা বলেন, কাকে? আল্লাহকে। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন আমাদের সামনে বিপদ আসে, মুসিবত আসে,
অনেক সময় আমরা বলি আল্লাহ তাআলার কি আর আমাকে ছাড়া আর কাউকে দেখলো না, এরকম কথা সমাজে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন তোমার বিপদ আসবে, যখন তোমার মুসিবত আসবে, যখন তোমার বিপদ আর মুসিবত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে বান্দা, তোমার কাজ হলো কি? তখন কি তুমি জানো? আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই, বান্দা তুমি কতটুকু আমানু হয়েছ, কতটুকু বিশ্বাসী হয়েছ, কতটুকু আমাকে বিশ্বাস করেছ, এটা আমি পরীক্ষা করার জন্য আমি মাঝে মাঝে তোমাদেরকে মুসিবত দিয়ে থাকি। বান্দা তুমি যখন এরকম মুসিবতের সম্মুখীন হয়ে যাবে বান্দা, তোমার কাজ হলো তুমি যখন মুসিবতের সামনে পড়ে যাবে আল্লাহর কাছে নিয়ামত চাইতে থাকবে। তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বান্দা তোমরা নামাজের মাধ্যমে সবর করো। নামাজ যখন তুমি আদায় করবে সবরের সঙ্গে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করো, ধৈর্য ধারণ করো। নামাজের মধ্যে তুমি কেঁদে দাও, তুমি আমার কাছে চাও, পৃথিবীর কোনো রাজা বাদশা তোমাকে দেবে না বান্দা। তুমি যখন আমার কাছে চাইবে বান্দা, তোমার ওই মুসিবত থেকে রক্ষা কেউ করবে না, তোমাকে কেউ মুসিবত থেকে রক্ষা করবে না। তোমাকে যিনি রক্ষা করবেন তিনি আমি আল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুল যখন বিপদে পড়ে যেতেন, যখন চিন্তিত হয়ে পড়তেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সারাটা রাত তিনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় করতে করতে তার পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে চাইতে তিনি তার হাত আল্লাহর কাছে চাইতেন, তার পা ফুলে যেত, তার চোখ ফুলে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনাকে আল্লাহ পাক পৃথিবীর বুকে রাহমাতাল লিল আলামিন হিসেবে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি এত কাঁদেন কেন? এত কেন আপনি কাঁদেন? আল্লাহ তো আপনার আগের এবং পরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন আপনি এত কান্নাকাটি করেন ওগো নবীজি? আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেন, ওগো আয়েশা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, এটা ঠিক, কিন্তু আল্লাহ পাক ওই হাসরের ময়দানে কিয়ামতের কঠিন মুহূর্তে যদি হিসাব চান, তাহলে আমি কি করে তার হিসাব দেব গো আয়েশা? সেজন্য আল্লাহর কাছে আমি বারবার চিৎকার করে নামাজের মধ্যে নামাজ পড়ে পড়ে বারবার আমি কান্না করে বলি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। যে বিশ্ব নবী নিজে বারবার এভাবে করে কান্নাকাটি করছেন, তাহলে আমার আপনার অবস্থা কি হবে একটু কি চিন্তা করা যায়? নামাজ পড়তে হবে। বিপদ যখন আসবে আপনাকে সবরের সঙ্গে নামাজ আদায় করতে হবে। বলেছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যদি সবরের সঙ্গে যদি নামাজ আদায় করেন তার সফলতা কি? যেদিন কিয়ামতের ময়দান হাজির হয়ে যাবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করতে থাকবে, না জানি আজকে আমাদের কি হবে। হায় আফসোস, জীবনে যদি কিয়ামতের জিন্দেগিতে, যদি পৃথিবীর জিন্দেগিতে যদি ভালো কাজ করে যেতে পারতাম, হয়তো আজকে এই মুসিবতের সময় হয়তো আমি নাজাত পেয়ে যেতাম। এরই মধ্যে ঘোষণা দেবে, ঘোষক যখন, ফেরেশতা যখন ঘোষণা দেবে, কারা আছো বিনা হিসাবে জান্নাতে যেতে চাও? কারা আছো এরকম? এরই মধ্যে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকবে, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে ওই কিয়ামতের ময়দানে। ওই দিন এক শ্রেণীর লোকগুলো ওর ভিতর থেকে জান্নাতের দিকে হাঁটা ধরবে। ফেরেশতারা বলবে, তোমরা কোথায় যাও? তারা বলে, আমরা বেহেশতের দিকে, জান্নাতের দিকে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। মনে করেন যে এর মধ্যে জান্নাতের জন্য বললো, ঘোষণা দিয়ে দিল যে কে কে আসো জান্নাতের দিকে দৌড়াও। এর মধ্যে কিছু লোক উঠে দৌড়াতে শুরু করবে।
যখন ওই লোকগুলো দৌড়াতে থাকবে, ফেরেশতা তাদেরকে আটকে দেবে। ফেরেশতা বলবে, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলবে, আমরা জান্নাতের দিকে দৌড়াই। ফেরেশতারা বলল, বিনা হিসাবে জান্নাতের দিকে দৌড়াও মিয়া, তোমরা কি আজকে মগের মূল্য পেয়েছো? এইভাবে করে তাদেরকে যখন বলা শুরু করবে, ওই দিন ওই সকল লোকগুলো বলবে, হ্যাঁ বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ, খুব সুসংবাদের কথা। ওরা বলবে, আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। ফেরেশতাদের সঙ্গে কথোপকথন হবে এইভাবে। ফেরেশতারা বলবে, তাহলে তোমরা কারা? পৃথিবীর তোমরা কোন লোকগুলো? তোমরা তাহলে বলো, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সাহস তোমরা দেখাচ্ছ? তোমাদের আমল এমন কি আমল আছে তোমরা এইভাবে করে জান্নাতের দিকে দৌড়াও? তারা বলবেন, ওগো ফেরেশতারা, আল্লাহ পাক ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ওই সময় তারা বলবে, আমরা পৃথিবীর বুকে আল্লাহ পাকের সকল হুকুমগুলো মেনেছি, আল্লাহর নাফরমানি করি নাই। অনেক বিপদ আপদ আমাদের সামনে এসেছে, অনেক মুসিবত এসেছে, ধৈর্যের সাথে আমরা নামাজ আদায় করেছি, আল্লাহর নাফরমানি করি নাই। আল্লাহ ওয়াদা করেছেন, পৃথিবীর বুকে আল্লাহর হুকুমগুলো মেনেছি, ওয়াদা করেছি, আমরা ওয়াদা পালন করেছি। এই ওয়াদা পালন করার কারণে আমাদের ভিতরে সাহস চলে এসেছে, আমরা আল্লাহ পাকের এই ওয়াদা মতো বিনা হিসাবে আমরা জান্নাতে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আসবে, মুসিবত আসবে, সকল কিছুকে মোকাবেলা করতে হবে ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সবর আপনাকে করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আসুন পরের আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোরআনের আয়াত যখন শুনবেন জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। এই একবার আল্লাহু আকবার বলার কারণে শয়তান আপ থেকে দূর হবে। এই একবার তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ আপনাকে চিরকালের জন্য জাহান্নাম হারাম করে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাযিল করে দিয়ে তিনি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয়, যারা আল্লাহর পথকে অনুসরণ করার কারণে শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে, আল্লাহর পথকে অনুসরণ করার কারণে মৃত্যুবরণ করে, আল্লাহর পথকে অনুসরণ করার কারণে না তাদের জীবনকে আল্লাহ রাস্তায় চিরকালের জন্য দিয়ে দেয়, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক বলেন তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। আল্লাহ তাআলা কেন বলছেন, বালাহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ওই সকল লোকগুলো অবশ্যই মৃত্যুবরণ করে না, কিন্তু ওই লোকগুলো যে তোমাদের সামনে সাময়িকভাবে নিঃশ্বাস ত্যাগ করেছে, হয়তো দেখতে মনে হয় মৃত। আল্লাহ বলে, তোমরা যা চোখে দেখো তা কিন্তু নয়, তারা অবশ্যই জীবিত, তোমরা তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে, যারা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুবরণ করে, তাদেরকে মৃত বলতে আল্লাহ তাআলা নিজেই ডিস্টার্ব হলে কোরআনের কথা বলতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, কিছু মনে করেন না। কিন্তু কোরআনের মাহফিল
তারপরও আপনাদের বলতে চাই এলাকার মানুষ হিসাবে, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের জন্য মৃত্যুবরণ করবে, কোরআনের জন্য মৃত্যুবরণ করবে, যারা শাহাদাত বরণ করবে, তাদেরকে সাধারণ মৃত্যুর মতো তোমরা মৃত বলো না। আমি আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছি, তারা অবশ্যই মৃত্যুবরণ করে না, তারা জান্নাতের খাবার পেতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আজকে তাফসীর ইবনে কাসির থেকে দেখলাম, যারা কোরআনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, দেশের জন্য যারা জীবন দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ওই শহীদদের রূহগুলোকে আলামে বারজাখের মধ্যে রেখে দেয়। ওই রূহগুলো জান্নাতের মধ্যে উড়ে বেড়াতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সবুজ পাখির মধ্যে ওই রূহগুলোকে আল্লাহ তাআলা দিয়ে দেন। ওই রূহগুলো যারা পৃথিবীর বুকে কোরআনের জন্য জীবন দিয়েছে, যারা আল্লাহ তাআলার জন্য জীবন দিয়েছে, নিজের জন্য নয় বরং কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর পথকে অনুসরণ করার জন্য যদি জীবন দেয়, তাদের জন্য এই মহাসংবাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আলমে বারজাখে ওই শহীদের রূহগুলো সবুজ পাখির মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দেন। পাখিগুলো জান্নাতের মধ্যে ইচ্ছা মতো উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন। পাখিগুলো জান্নাতের মধ্যে ইচ্ছা মতো উড়ে বেড়ায়। উড়ে বেড়াতে বেড়াতে এক পর্যায়ে তারা আরশে আজিম, আরশে কুরসির পায়ার নিচে প্রজ্বলিত বাতি, বড় বড় ঝাড়বাতির মতো, হয়তো এরকম বলা যাবে না জান্নাতের কথা, ওই বাতির উপরে ওই সবুজ পাখিগুলো এসে বসে যায়। যখনই বসে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সবুজ ওই শহীদদেরকে বলতে থাকে, ও শহীদেরা, তোমরা কি চাও আমার কাছে আজকে চেয়ে নাও। ওই শহীদেরা বলে, আল্লাহ, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আপনি করেছেন, যত মাখলুক আপনি সৃষ্টি করেছেন, কাউকে এত কিছু কখনো দেন নাই, কোনো ব্যক্তিকে এত কিছু আপনি দেন নাই মাওলা। আমরা শহীদরা যা পেয়েছি, এটি আর আমাদের আর চাওয়া নাই, আমাদের চাওয়া শেষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, ও শহীদেরা, তোমরা বলো তোমরা কি চাও। শহীদরা বলবে, আল্লাহ, আমাদের তো আর চাওয়া নাই, আমাদের আর চাওয়া কি? জান্নাতের মধ্যে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সব জায়গায় ঘুরে বেড়ার সুযোগ পেয়েছি, যা খেতে চাই তাই পাচ্ছি, সব কিছু আমাদের আছে, আমাদের তো কোনো কিছুর অভাব নাই। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদদেরকে আবারও বলবেন, ও শহীদেরা, তোমরা কি চাও বলো। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যখন বারবার ওই শহীদদেরকে যখন এই কথাগুলো বলবে, শহীদরা এবার চিন্তা করবে, আল্লাহ হয়তো প্রশ্নের এই জবাব আমাদের কাছ থেকে চায়। শহীদরা তখন বলবে, আল্লাহ, পৃথিবীর বুকে আবার একবার আপনি পাঠিয়ে দেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার জন্য আরেকবার জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে আরেকবার শহীদে আবার আপনার কাছে ফিরে আসতে চাই। সুবহানাল্লাহ। অতএব যারা কোরআনের জন্য জীবন দেবে, যারা হাদিসের জন্য জীবন দেবে, যারা আল্লাহ রাসূলের সম্মানের জন্য জীবন দেবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের উত্তম মর্যাদা তাদেরকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনের কথা বলতে গেলে আজকে অনেক জায়গায় বাধা আসে। কোরআন কিন্তু কারোর কথা মানে না, কোরআন মানে কার কথা। এমনকি আমি কোরআন বলতে বলতে আমার একটু ভুল থাকতে পারি কিনা বলেন? আমি যদি মনে করি কোরআনের এই কথাটা আমি বলবো না, আমি গোপন রাখবো, আল্লাহ বলেন, বান্দা, তুমি যত বড় হুজুর হও, যত বড় মুজুর হও, আর যত বড় প্রেসিডেন্ট হও, যত বড় তুমি নেতা হও, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তুমি যত বড় ব্যক্তি হও না কেন, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দেবে, বান্দা, তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, ফামাইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। হাশরের ময়দানে সকল মানুষ কি আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে।
শুধুমাত্র পৃথিবীতে সবরকারীদের জন্য বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের জন্য বিনা হিসেবে জান্নাত। তারপরে আপনাদের জন্য খবর আছে রে ভাই, পৃথিবীতে মানুষকে কষ্ট দিয়েছেন, কষ্টের জ্বালা আপনি সেই দিন টের পাবেন। মানুষের সঙ্গে কটাক্ষ করেছেন, মানুষের সঙ্গে চগলখড়ি করেছেন, অমুকের কথা অমুকের কানে কানে বলেছেন, নিজের স্ত্রীর সঙ্গে ঠকেছেন, মহারণা দিতে আপনি কার্পণ্য করেছেন, ফাঁকি দিয়েছেন, নিজের সন্তান মেয়ে সন্তানকে ফাঁকি দিয়ে নিজের সন্তানকে ছেলে সন্তানকে দিয়েছেন। কোনো মাপ নাই, কোনো মাপ নাই ভাইরে আমার। পৃথিবীর বুকে আপনি স্বচ্ছভাবে জীবনযাপন করেন, এই স্বচ্ছ জীবনের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো ভুলগুলো আপনার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কত বড় ত্যাগ আপনি চিন্তা করেন। কোরআনের জন্য জীবন দিয়েছেন হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হযরতে ওমরের সঙ্গে বসে আছেন হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন তার পিঠে বড় বড় ক্ষত হয়ে আছে, গর্ত হয়ে আছে, হাড়গুলো একেবারে পোড়া পোড়া অবস্থা, সেটার উপরে চামড়া কোনো রকম লেগে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব ইবনে আরাতকে বলে, ওগো খাব্বাব, পৃথিবীতে আমি এত মানুষকে দেখেছি, কারোর পিঠে এরকম বড় বড় গর্ত আমি কারোর কোনোদিন দেখি নাই। ওগো খাব্বাব, তোমার পিঠে এত বড় বড় গর্ত কেন খাব্বাব? তুমি কি বলো? তুমি যদি বলো আমি তাহলে জানতে পারি মূল কাহিনীটা কি। হযরতে খাব্বাব বলেন, ওগো ওমর, ইসলাম শুধুমাত্র ইসলাম কবুল করেছি, বিশ্ব নবীকে শুধুমাত্র নবী হিসেবে গ্রহণ করেছি। হযরতে খাব্বাব ইবনে আরাত বলেন, ওগো ওমর, ভাই ওমর, আমার পিঠে যে গর্তগুলো দেখছেন, শুধুমাত্র কোরআন, শুধুমাত্র আমি বিশ্ব নবীকে তার আদর্শকে গ্রহণ করেছি। আমি শুধুমাত্র বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করে কালেমা গ্রহণ করার কারণে আমি ওই মূর্তি পূজাগুলো ছেড়ে দিয়েছি। এক খোদা, এক আল্লাহকে বিশ্বাস করার কারণে আজকে আমার এই দুর্দশা। তিনি বর্ণনা শুরু করে দিলেন, ওগো ওমর, আমাকে আগুনের আঙ্গারার উপরে আমাকে শুয়ে দেওয়া হতো। ওই যে কামারের দোকানে দেখবেন যেভাবে টানে, দেখবেন আগুন উপরে উঠতে থাকে, থাকে কিনা কন, এইরকম করে মরুভূমির বালুর উপরে আমাকে শুয়ে দেওয়া হতো। সারা শরীর ঘেমে ঘেমে আমার শরীর যেন প্রদীপ, জীবন প্রদীপ নিভে যায়। এরপরে কষ্ট দিয়ে যখন আমি ইসলাম ছাড়লাম না, তখন আমাকে আগুনের ওই আঙ্গারার উপরে আমাকে শুয়ে দেওয়া হতো। আর আমার শরীরের মাংস এবং চর্বিগুলো গলে গলে ওই আগুন নিভে যেত। যতক্ষণ পর্যন্ত না নিভত ততক্ষণ পর্যন্ত আমাকে আগুনের উপরে শুয়ে দেওয়া হতো। সম্মানিত ভাইরা আমার, ইসলাম অনেক কষ্টের ইসলাম। আমরা খুব সহজভাবে ইসলাম পাওয়ার কারণে ইসলাম সঠিকভাবে মানি না ভাই। ইসলাম মানতে হবে আপনাকে। শুধুমাত্র কালেমা কবুল করার কারণে যদি এত কষ্ট হয়, হযরতে খুবাইবের কাহিনী কি জানেন? হযরতে খুবাইব আল্লাহ রাসূলের একজন সাহাবী। ইসলাম প্রথমে কবুল করার কারণে তার উপরে এমন জুলুম শুরু হয়ে গেল। হযরতে খুবাইবকে এরকম একটা বড় মঞ্চ করে নিয়ে আসা হলো। খুবাইবকে বলে, খুবাইব, তুমি ইসলাম ছেড়ে দাও। ইসলাম ছেড়ে দাও, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। শুধুমাত্র মুহাম্মদের কদম মোবারক ছেড়ে দিতে হবে। হযরত খুবাইব বলেন, ও কাফেররা, তোমরা শুনে নাও, তামাম বিশ্বের যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি খুবাইব একবার যখন ইমানের কালেমা পড়েছি আর কালেমা ছাড়তে রাজি নাই, তিনি ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ